আমি এখনই ঈদুল আজহা নামাজের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু বছর ঘুরে মাত্র দুটি ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, অনেক সময় নামাজগুলোতে আমাদের প্যাচ লেগে যায়, ঠিক কিনা? খুব সহজ, আমরা ঈদুল আজহার সালাতে অতিরিক্ত 6টা তাকবীর দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে নামাজ আর ভুল হবে না ইনশাআল্লাহ। আপনাদের যে প্যাচ লেগে যায় এটা ছুটে যাবে, কনফিউশন আর থাকবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ঈদের সালাত 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ঈদের সালাত পড়া ওয়াজিব। এই নামাজে কোনো আজানও নাই, কোনো একামত নেই। আমরা ডিরেক্টলি দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। কয়টা? প্রথমে আমরা তাকবীরে তাহরিমে বেদে নামাজ শুরু করব, এরপরে সানা পড়বো, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর পড়বো। হানাফি মাযহাবের সিস্টেমে আমরা পড়বো। মালয়েশিয়াতে দেখবেন যে অতিরিক্ত 12টা দেয়, 13টা দেয়, আমরা 6টা দিব। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, শেষ তাকবীরে হাত পেতে ফেলবো। এরপরে আমরা সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো। এরপরে রুকুতে যাব, সিজদায় যাব। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলাবো। এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়া শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকু, সিজদা, নামাজ শেষ। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? খুব সহজ।